যারা সহভাগী আছে এই সমাজ থেকে আমরা তাদের বিচারের দাবি করছি। আজকে 6 মাস হয়েও কেন এই গণহত্যা শিশু হত্যার বিচার হচ্ছে না? পুরো উপস্থিতি আপনারা জানেন গণহত্যার জনক এবং তার দোষরা গত 16 বছরে দেশের আপনার ছাত্র জনতার উপরে নেককারজনক গণহত্যা শিশু হত্যা চালিয়েছিল। 24 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের প্রচার দাবি ছিল যে এই গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে তার বিচার সংঘটিত হওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে 6 মাস অত্যন্ত হওয়ার পর গণহত্যা শিশু হত্যা সহ গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। পরবর্তীতে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আপনার হত্যার উপর আজকে আমরা তাদেরকে বসিয়েছি। কোনোভাবে ভোট বিলাস করার জন্য আপনারা তাদেরকে বসাইনি। আজকে 6 মাস হয়েও কেন এই গণহত্যা শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের লক্ষ্য আপনারা ঘোষণা করবেন। এর পাশাপাশি সকল রাজনীতিকে আপনারা মুক্তি দিবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার সভাপতি এটিএম আজহার যারা গত 16 বছরে ছাত্রদের প্রচার করেছে তারা আজকে বিভিন্ন ধরনের সুবিধাভুক্ত হিসাবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা করে জাতির জন্য আমাদের ছাত্র জনগণের সাথে আমাদের শহীদদের সাথে একটা সুস্পষ্ট একটা বিচার আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম আজহার ভাই সহ সকল রাজবন্দীদেরকে আপনারা মুক্ত নিবেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে লাল সন্ত্রাসীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। যারা গত 16 বছরে আওয়ামী লীগকে কালচারালি যারা ডমিনেট করেছে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারালকে যারা প্রতিষ্ঠিত আছে যারা সহভাগী আছে যারা দেশে বিচারহীনতার শক্তিশীল তৈরি করেছে এই সমাজ থেকে আমরা তাদের বিচারের দাবি করছি। উপস্থিতি এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা করে দেওয়া হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন, আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব নিন। না ইসলামী ছাত্র শিবির আমরা কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনাদের সবাইকে প্রতিটি ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমাদের রাষ্ট্রকে আমাদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে দিয়ে ভাঙার চেষ্টা করছে, যারা অনৈক্য তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।